গুড ইভিনিং। তো আজকে সন্ধ্যাবেলা থেকে ভিডিওটা বানাচ্ছি আর এই চা বসালাম আর দেখি রুটি করব, রুটি পরোটা যা হোক কিছু। আর একটু চিকেন ম্যারিনেট করে রেখেছি, দেখি কি চিকেনে কি বানাই। তো সন্ধে সন্ধে করে রান্নাটা করে নেবো। তো বিকালবেলা এখন হয়েছে 7টা মোটামুটি বাজছে। তো একটু চা করে নিচ্ছি। আমি বিকালবেলা দুধ চাই করি, মানে লিকার চা খুব একটা খাওয়া হয় না। খেতাম, কিন্তু কেউ খায় না বলে আমারও খাওয়া হয় না। তো দুধ চা করে নিচ্ছি, চা পাতা দিচ্ছি আর চিনি 1 চামচ করেই দিই। তো এই সন্ধেবেলায় আবার বাটার চিকেন করব আর এই রুটি পরোটা দুটোই করব। আর রুটির আটাটা মেখে নেব, পরোটার আটা মাখা আছে। তো চাটা খেয়ে নিই, তারপরে করছি। তো মেয়েটাকে দুপুরবেলায় ধাবা বাড়ি মেরে একটু ঘুম পাড়িয়ে দিয়েছিলাম, ও তো ঘুমোতে চায় না, ঘুমোচ্ছে, এখনো ওঠেনি। তো চাটা করে নিচ্ছি, আর উঠলেই তো বলবে বাবার সাথে ঘুরতে যাব। আর রোজই সন্ধেবেলায় ঘুরতে চলে যাচ্ছে। ও সরি, আমি একটু ভুল বলেছি। আর ওর ময়দাটা মেখে নিচ্ছি, আর না, আটা ময়দা দুটো দিয়ে পরোটার আটাটা মেখে নিচ্ছি। আর রুটির আটাটা ছিল, ওইটা একটু আমার কনফিউশন হয়ে গেছে। তো যাই হোক, কিছু কিছু মানুষ না এতটা স্বার্থপর হয়, শুধু নিজের নিয়েই ভাবে, নিজের খাওয়া পড়া, হ্যাঁ, নিজে ভালো থাকবো ব্যাস এইটুকু, বাকি আর কে ভালো থাকলো জানার দরকার নেই। কিন্তু নিজের প্রয়োজনে সবাইকে ব্যবহার করে নেবো, এই করো ওই করো হ্যান করো ত্যান করো, কিন্তু প্রয়োজন মিটে গেলে ব্যাস, আর তাকে আর দরকার নেই। আর যখন কেউ এইরকম মানসিকতার হয় না, তখন আশেপাশের লোক, বিশেষ করে আত্মীয় স্বজন, সেই অবস্থার সুযোগ নিতেও ছাড়ে না। খেয়ে খেয়ে যে ক্রেডিট কার্ডে লাখ লাখ টাকার বিল হতে পারে, আমি সত্যি, মানে আমি কোনোদিন দেখিনি আর জানতামও না। সেই বিল মেটাবার জন্য আবার জমি বিক্রি করতে হয়, মানে কি ভবিষ্যৎ! সত্যি এরকম মানুষও হয়, তাই না? হ্যাঁ, আছে আশেপাশে, আমি দেখিনি তো কি হয়েছে, আছে এরকম ধরনের। যেই আবার 2 দিন পরে রিলিফ পেয়ে যাবে, সবকিছু থেকে মুক্ত হয়ে যাবে, আর কিন্তু তারা আর কোনো কথা শুনবে না। তখন আপনি যতই বলে যান, আপনার কথা এক কান দিয়ে ঢোকাবে, আর এক কান দিয়ে বার করবে। কোনো কথা শুনে যখন বিপদে পড়বে, তখন বলবে, "কি করব, কি করব?" এই তো হচ্ছে জীবন। হ্যাঁ? আপনি একদিক দিয়ে বলেই যাবেন, আর আপনার কথা এক কান দিয়ে শুনবে আর এক কান দিয়ে বার করবে। তো থাক লোকের কথা, আর লোকের কথা ভেবে কাজ নেই। তো আমাকে এখন রান্না করতে হবে, তো রান্নার জোগাড় করি। আর এদিকে মুখরোচক চানাচুর এনেছিল, এই চানাচুর খাই। এইজন্য জানেন তো, একটা জিনিস ভেবে দেখেছি, ওই নিজে ২ পয়সা ইনকাম না করলে খুব মুশকিল আছে। ওই লোকের ব্যাগার খেটে জীবনে কোনো লাভ নেই, সত্যি কথা বলতে। তো মেয়ে উঠে পড়েছে ঘুম থেকে, উঠে ১ গ্লাস জল দিলাম, একটু ঠান্ডা জলই দিই। কারণ প্রচন্ড গরম, তো ঠান্ডা জল খেলে একটু শরীরটা আরাম হবে। অ্যা তো এই যে চানাচুর খেয়ে চলে এসছে, এবার এই চাটা খাবে। আমি একটু চা খেতে খেতে একটু বসবো, তারপরে করব। আর এই চানাচুরটা আমার খুব ভাল লাগে, মুখরোচক চানাচুর। হুম, একটু চা খাচ্ছি, মেয়েটাকে আবার একটু পড়াতে হবে। অ্যা না বসলে তো আবার পরে পড়তেই চায় না। সামনে একটু বসতে হবে, তবে গিয়ে পড়বে। তো করে টরে আবার দেখি, এর আবার যত পড়া সব রাত 11টার সময়। অ্যা খে রাত 11টার সময় পড়তে বসবে। সকালবেলায় স্কুল আছে, উঠতে হবে ৬টার সময়, কিন্তু এই রাত 11টার সময় পড়লে কত লেট হয়ে যায়। সকালবেলায় চোখ কসলাতে যাবে, তারপরে যখন ম্যাডাম আসবে তখন ওর ঘুম পেয়ে যায়। কোনো রকমে সেই হেলে দুলে পড়বে, পড়ে তারপর স্নান-টান খাইয়ে দিলে তারপরেও শুতে চায় না। তারপরেও ওই খেলাধুলা করবে, কিচেন বানিয়েছে, রান্না করবে। এসব রান্না-টান্না করে তারপরে একটু থাবা বাড়ি মেরে ভয়-টয় দেখিয়ে তারপর আবার ঘুমায়। এই যে ঘুম থেকে উঠে এই একটু বসবে, আবার আমার সাথে একটু চা খাবে, বলবে, "চা দাও।" নিয়ে আমি আমার থেকে আবার একটু চা দিই ঢেলে। চা, একটু বিস্কুট খাবে। নিয়ে তারপর বলবে, "চলো বাবার সাথে। তোমার আলু পটল কিছু কেনার আছে? আলু, পটল, ঝিঙে, মূলো, সবজি কিছু কেনার আছে? তাহলে যাবো আরকি।" বাইরে নিয়ে গেছে, যাবে, গিয়ে এরকম আলু আইসক্রিম পটলের নিয়ে নাম এসছে। করে গিয়ে এইসব হ্যাঁ, আইসক্রিম কিনে এবার নিয়ে খাও আসবে। ম্যাঙ্গো ৩টে আইসক্রিম। করে নিয়ে এসে এবার নাও খাও। রোজই বলবে আইসক্রিম দাও, রোজই বলবে আইসক্রিম দাও। রোজ আইসক্রিম খাওয়া ভালো? শরীর খারাপ করবে না?
তো আমি এখানে এই বাটার চিকেনটা বানাচ্ছিলাম। তো বাটার চিকেন বানানোর জন্য এই পেঁয়াজ, আদা, রসুন, কাজু বাদাম আর একটু পোস্ত ভেজে, পোস্তটা পরে দিয়েছি, পোস্তটা ভাজিনি। এগুলো সব ভেজে মিক্সির মধ্যে ঘুরিয়ে নিয়েছি, পেস্ট করে নিয়েছি। পেস্ট করে নিয়ে তারপর এবার কড়াইয়ে ভালো করে কষাচ্ছি। আর চিকেনটা আমি সকালবেলাতে ম্যারিনেট করে রেখেছিলাম। ম্যারিনেট করে রাখা মানে একটু মশলা টশলা মাখিয়ে রেখেছিলাম অল্প একটু, আর মশলা দেবো না, ওই যা মশলা দেওয়ার তাই দেবো। দিয়ে এবার মশলা এইটা মোটামুটি কড়াই আবার দিয়ে ঘোটার মানে নাড়া হয়ে গেছে। আর একটু এলাচ দারচিনি ফোড়নও দিয়েছিলাম। দিয়ে এবার চিকেনটা এর মধ্যে দিয়ে দেবো, বেশ ফুটতে দেবো। ওপর থেকে ঘি, গরম মশলা বা বাটার দিয়ে দেবো। বাটার চিকেন, বাটার না দিলে তো আর হবে না। বাটার দিয়ে দেবো, একটু কাসুরি মেথি থাকলে কাসুরি মেথি বা ধনেপাতা দিয়ে দেবো, ব্যাস হয়ে যাবে। আর কিরকম আইসক্রিম খেয়ে যাচ্ছে দেখে যান, একদম সেই মানে সেই চেটেই 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 আইসক্রিম খেয়ে যাচ্ছে। একটা থালা না দিলে আবার চারিদিকে ফেলবে। তো এই যে দেখছেন, চিকেনটা দিয়ে দিয়েছি। আর একটু ওই আমুল দুধ জলে গুলে, মানে গরম জলে গুলে দিলেও ভাল লাগে, কিন্তু আমুল দুধ আজকে আর দেবো না। ক্রিম রয়েছে, একটু ক্রিম দিয়ে দেবো, তাহলেই দুধের কাজটা হয়ে যাবে। ব্যাস, খেতে কিন্তু খুব ভালো লাগছিল। আর ফোড়ন দেওয়া ছিল তো, মানে গোটা এলাচ, দারচিনি, লবঙ্গ এগুলো তেলের মধ্যে ফোড়ন দিয়েছিলাম। তাছাড়া এমনি মানে ফোড়ন মানে এও দিয়েছিলাম আর কি, ঘি, গরম মশলাও দিয়েছিলাম। তো খেতে কিন্তু ভালোই লাগছিল। আর এই দেখুন কোথায় বসেছে, আমার গ্যাসের স্ল্যাবের ওপরে বসে এখানে আইসক্রিম খাচ্ছে। এখান থেকে আর নড়ে না কিছুতেই। তো এই তো আইসক্রিম খাওয়াই শেষ হয় না। এখন খেলেও আবার সকালবেলা স্কুল থেকে ফেরার সময় বলবে, দাও আইসক্রিম দাও। নিয়ে এই আর কি। নিয়ে আমি বললাম, নাম, রুটি করব। নিয়ে তখন বললো, দাঁড়াও আমি খেয়ে নিই তারপর নামছি। এই চলছিল সন্ধ্যা থেকে। আর গরমও তেমনি প্রচন্ড পড়েছে এবার। বৃষ্টি হলেও সমস্যা, গরম দিলেও সমস্যা। বৃষ্টি হলে তখন দেখবো চারিদিক প্যাচ প্যাচ করছে, স্কুলে নিয়ে যাওয়া যাচ্ছে না। আবার গরমে আবার গরমও লাগছে প্রচন্ড। এইরকমই চলছে। তো ঠোঁটটা তো পুরো অরেঞ্জি হয়ে গেল। তো মনে পড়ে এই আইসক্রিমগুলো দেখলে আমার স্কুলের কথা মনে পড়ে যায়। আমাদের স্কুলের সামনে এরকম আইসক্রিম বিক্রি হতো। তখন আসতো এরকম ঠেলা গাড়িতে করে, আর ধপ ধপ করে আওয়াজ হতো। তো ওখানে এই লাল, তারপর কোকাকোলা, হোয়াইট, বিভিন্ন কালারের আইসক্রিম পাওয়া যেত। আর আমার মা বলতো, খাবি না একদম, ওই আইসক্রিম নালির জলের তৈরি। নিয়ে এই করে করে আইসক্রিম খেতে বারণ করতো। যাই হোক, স্কুলে গিয়ে আমরা আপনার তখন তো কম পয়সায় 2 টাকা 1.5 টাকার আইসক্রিম আইসক্রিম কিনে খেতাম। নিয়ে আমি যখন ক্লাস 5-এ উঠি, এত বাইরের খাবার খেয়েছি, মানে আইসক্রিম, ফুচকা এত খেয়েছি যে জন্ডিসই হয়ে গেল। হাফ ইয়ারলি পরীক্ষায় দিতে পারলাম না। তো যাই হোক, এই কথাটা আইসক্রিম খেতে গিয়ে মনে পড়ে গেল। আমার এই অরেঞ্জ অরেঞ্জ বা ম্যাঙ্গো আইসক্রিমটা আমার খুব ভালো লাগে। তো ওইটাই এনেছিল। আর এদিকে এই যে রুটি করা হয়ে গেছে, এবার পরোটাটা করে নিচ্ছি। আর চিকেনটা তো হয়ে গেছে, শুকনো হয়ে এসছে। ওপর থেকে শুধু ঘি আর ওই গরম মশলা দিয়ে দেবো, আর একটু ক্রিম দিয়ে দিচ্ছি। তো গতকালই ক্রিমটা এনেছিল। তো আমি কিন্তু ক্রিম আনতে বলিনি, নিজেই নিয়ে এসেছি ক্রিমটা, এই সমস্ত খাবে বলে। তো এই যা আছে, যা বানিয়েছি, এই দোকান থেকে কিনে খেতে গেলে 250 টাকা করে প্লেট। তো যাই হোক, ঘরে বানিয়ে নিয়েছি, 2 দিন চলে যাবে আমার। করতে হবে না, পরের দিনে রুটি করব, হয়ে যাবে। আর এই বাটা দিয়ে দিলাম। তো অনেক রাত হয়ে গেল কথা বলতে বলতে, 10:30 মতো বাজছে। তো খেয়ে দিয়ে আবার মেয়েটাকে আবার একটু পড়াতে হবে। তো ওর তো পড়তে বসে মোটামুটি 11টা 10, 10-15 খাওয়া হয়ে গেলে ও পড়তে বসে। তারপরে 40-45 মিনিটও একটু লিখে নিল বা একটু পড়ে নিল, নিয়ে ব্যাস তারপর শুয়ে পড়ি। এই শুতে শুতেও আমার একটু লেট হয়ে যায়, 1টা 1:30টার সময় শুই। তারপর সকালবেলায় তো আবার 6টার সময় উঠতে হয়। নিয়ে এত শরীরটা খারাপ লাগে কি বলবো। তো এই আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম। রাখছি, গুড নাইট।